আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের 129 পৃষ্ঠার অনুসন্ধানমূলক কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর চতুর্থ পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এবার আমরা বায়োম সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেব। গত পর্বে আমরা বায়োম সম্পর্কে জেনেছিলাম, একটা ছকের কাজও করেছিলাম। আজকে আমরা একটা অনুসন্ধানমূলক কাজ করব। তো যে কোনো বিষয় সম্পর্কে জানার গভীরে যেতে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে হবে। সেজন্য আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে বায়োম নিয়ে অনুসন্ধান করব। এই অনুসন্ধান কাজটি আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ মেনে করব। অনুসন্ধানের জন্য আমরা প্রথমে একটি প্রশ্নমালা তৈরি করব। প্রশ্নমালাটি আমরা নিচের মতো করে তৈরি করতে পারি, আবার এর সাহায্য নিয়ে অন্যরকমভাবেও করতে পারি। বায়োম নিয়ে অনুসন্ধান। এখানে একটা নমুনা প্রশ্নমালা দেওয়া আছে যে বায়োমটি কোথায় কোথায় আছে, সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান, কী ধরনের উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ দেখা যায়, উক্ত বায়োমটি পৃথিবীর জন্য কী সম্ভাবনা সৃষ্টি করেছে, উক্ত বায়োমটির জলবায়ু ও অন্যান্য সমাবেশের পরিবর্তন হলে কী সমস্যা দেখা দিতে পারে। এভাবে করে তুমি আরও কিছু প্রশ্ন এখানে অ্যাড করতে পারো। এই অনুসন্ধান কাজের জন্য আমাদের যে যে তথ্য লাগবে তা আমরা আমাদের বইয়ের শেষে যে অনুসন্ধানী পাঠ অংশ থেকে নিতে পারি অথবা ইন্টারনেটের সাহায্যেও নিতে পারি। অনুসন্ধানের কাজ শেষ হলে আমরা আমাদের নিজ নিজ দলের অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল বায়োমের মডেল আকারে উপস্থাপন করব এবং প্রতিটি প্রতিবেদন লেখার নিয়ম মেনে একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দেব। ঠিক আছে? তো আমরা এখন এই বায়োম মডেলটা ছবি দেখতে পেলাম। তো আমরা নিয়ে কাজ করি। তো তোমরা প্রথমে প্রতিবেদন লিখতে হলে এখানে তারিখ লিখবে। ফার্স্টে তারিখ লিখে তারপর প্রতিবেদনের বিষয়, অনুসন্ধানের বিষয়বস্তু যেটা সেটাই প্রতিবেদনের বিষয়। তোমাদের যে অঞ্চলে বায়োম নিয়ে কাজ করবে সেই অঞ্চল নিয়ে লিখবে যে তুন্দ্রা বায়োম নিয়ে অনুসন্ধান। আমি এখানে তুন্দ্রা বায়োম নিয়ে লিখছি। তোমরা যদি অন্য কোনোটা লেখো তৈগা নিয়ে লিখতে পারো, মরুভূমি নিয়ে লিখতে পারো, সেটা নিয়ে তোমরা লিখবে যে সেটা নিয়ে অনুসন্ধান। এটা কি প্রতিবেদনের বিষয় গেল আর তারিখ গেল। তারপর আমরা অনুসন্ধানটা শুরু করি। আমাদের অনুসন্ধানের উদ্দেশ্যটা কি? তুন্দ্রা বায়োম সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা। তুমি যে বায়োম নিয়ে লিখবে তুমি এখানে সেই বায়োমের নাম লিখবে। ঠিক আছে? তারপর তথ্যের উৎস, পাঠ্য বই, ইন্টারনেট, বিভিন্ন ধরনের জার্নাল। এবার অনুসন্ধানের জন্য প্রশ্নমালা, 5টা প্রশ্নমালা আমাদের তৈরি করা ছিল। আমরা আরও কিছু প্রশ্নমালা তৈরি করব, তারপরে এগুলো উত্তর দেখব। 1, বায়োমটি কোথায় কোথায় আছে। 2, সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান রয়েছে। 3, কী ধরনের উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ সেখানে দেখা যায়। 4, তুন্দ্রা বায়োমটি পৃথিবীর জন্য কী সম্ভাবনা সৃষ্টি করেছে। 5, তুন্দ্রা বায়োমটির জলবায়ু ও অন্যান্য সমাবেশের পরিবর্তন হলে কী সমস্যা দেখা দিতে পারে। 6, তুন্দ্রা বায়োম রক্ষায় আমাদের ব্যক্তিগতভাবে কিছু করণীয় আছে কি না। 7, তুন্দ্রা অঞ্চলে মাটি কেমন প্রকৃতির হয়ে থাকে। 8, তুন্দ্রা বায়োম রক্ষায় আমাদের সম্মিলিত অংশগ্রহণে, এটা হবে সম্মিলিত অংশগ্রহণে কিছু করণীয় আছে কি না। ঠিক আছে? এখন আমরা দেখব তথ্য সংগ্রহের পদ্ধতি, প্রশ্নমালা ও লিটারেচার রিভিউ। তথ্য সংগ্রহ। আমরা নানা উৎস থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি বরফ আবৃত আর্কটিক অঞ্চলের নিচেই তুন্দ্রা বায়োম অবস্থিত, যা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ তুন্দ্রা বায়োমের অন্তর্গত। এই বায়োম এমন অঞ্চল যেখানে তাপমাত্রা খুবই কম, শীতকাল দীর্ঘ হয় এবং জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত হয়। এখানকার মাটি ঠান্ডা এবং অপেক্ষাকৃত কম উর্বর হয়ে থাকে। ছোট আকারের খুব অল্প গাছপালা জন্মায়। এখানে বৃষ্টিপাত খুবই অল্প পরিমাণে হয়, কিন্তু প্রায় প্রবল প্রবাহ বায়ু দেখা যায়। তারপর দেখো তথ্য বিশ্লেষণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় তুন্দ্রা বায়োম বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ ঘটিয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ করেছে। জলবায়ুর পরিবর্তন হলে বায়োমটির উদ্ভিদ ও প্রাণীর ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া পৃথিবীর সমুদ্র উপকূলীয় অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে তুন্দ্রা বায়োম পৃথিবীতে জীবনের বৈচিত্র্য এবং ভারসাম্যের প্রমাণ। পৃথিবীটা যে শুধু মানুষের জন্য নয়, আর মানুষ এককভাবে যে কখনোই টিকে থাকতে পারবে না। এই বায়োম
জীব ও প্রকৃতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ফুটিয়ে তুলেছে। এবার হচ্ছে আমরা উপস্থাপন করেছি সংগৃহীত তথ্য আমরা প্রতিবেদন আকারে উপস্থাপন করব। বরফ আবৃত আর্কটিক অঞ্চলের নিচেই তুন্দ্রা বায়োম অবস্থিত, যা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ তুন্দ্রা বায়োমের অন্তর্গত। এই বায়োম এমন অঞ্চল যেখানে তাপমাত্রা খুব কম, শীতকাল দীর্ঘ এবং জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। এখানকার মাটি ঠান্ডা এবং অপেক্ষাকৃত কম উর্বর, ছোট আকারে খুব অল্প গাছপালা জন্মায়। বৃষ্টিপাত খুবই অল্প, কিন্তু প্রায় প্রবল প্রবাহ বায়ু দেখা যায়। আপাত দৃষ্টিতে তুন্দ্রা অঞ্চলকে বৃক্ষহীন মনে হয়, তবে এখানে স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন আবহাওয়ার ফুল ফোটে এবং দ্রুত বৃদ্ধি পায়। এমন লোমশ ডালপালার ক্ষুদ্র আকারের উদ্ভিদ যেমন তুলা, লাইকেন, এমাপোলা, বেরি ইত্যাদি দেখা যায়। মেরু ভাল্লুক, বলা হরিণ, আর্কটিক শিয়াল, সামুদ্রিক সিংহ, বিভিন্ন প্রকার সিল ইত্যাদি বলিষ্ঠ প্রাণীর প্রজাতি এই কঠিন পরিবেশে টিকে থাকে। পৃথিবীতে বিদ্যমান বায়োমগুলো মূলত মানুষ, অন্যান্য জীব ও প্রকৃতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ফুটিয়ে তোলে। তুন্দ্রা বায়োমটি পৃথিবীতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে। তুন্দ্রা বায়োমটির জলবায়ু ও অন্যান্য সমাবেশের পরিবর্তন হলে তাপমাত্রা বৃদ্ধির ফলে এই অঞ্চলের পরিবেশের পরিবর্তন হচ্ছে। এখানকার উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। যথাযথ পরিবেশ না পাওয়ার কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। আর গলে যাওয়া বরফ থেকে যে পানি তৈরি হবে তা সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি করবে। এতে আমাদের দেশের মতো সমুদ্র উপকূলীয় সমতল ভূমির দেশগুলোতে নানা রকম সমস্যা, যেমন নিম্নভূমির তলিয়ে যাওয়া, লবণাক্ত এলাকার বিস্তৃতি এবং কৃষিকাজ ব্যাহত হওয়া। ব্যক্তি পর্যায়ের একক প্রচেষ্টা চাইতে সবার সম্মিলিতভাবে অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমেই আমরা বায়োমগুলোকে রক্ষা করতে পারি। তো প্রতিবেদনটা হচ্ছে এখানে শেষ করবে। তারপর তুমি এখানে প্রতিবেদকের নাম, তোমার নাম লিখবে, তারপর হচ্ছে প্রতিবেদনের সময়, তুমি কখন প্রতিবেদনটা করেছো এবং তারিখটা লিখবে, এবং তোমার হচ্ছে রোল এবং শাখা লিখবে। ব্যাস, কাজ শেষ। ঠিক আছে। এরপরে ক্লাসে আমরা হচ্ছে আরেকটা অনুসন্ধানমূলক কাজ করব। বৈশ্বিকভাবে বাংলাদেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদের অর্থাৎ বনভূমির পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট ঝুঁকি অনুসন্ধান করব। তো আমরা তো দেখলাম আমরা আমাদের চারপাশের পরিবেশের উপর কতটা নির্ভরশীল, আর এই পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বনভূমি। আমাদের বাঁচতে হলে যেমন প্রকৃতিকে প্রয়োজন, তেমনই প্রকৃতির টিকে থাকার জন্য দরকার হচ্ছে বনভূমি। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই বনভূমির সংখ্যা উল্লেখযোগ্য আকারে কমে যাচ্ছে। তো আমরা হচ্ছে পরবর্তী পর্বে জানবো যে বনভূমি কোথায় কোথায় কমে যাচ্ছে এবং তার বর্তমান অবস্থা কী। এর জন্য প্রথমে আমাদের জানতে হবে পৃথিবীর কোথায় কোথায় বনভূমি রয়েছে এবং সেসব কী নামে পরিচিত। তা আমরা হচ্ছে পরবর্তী কয়েকটি কাজের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বনভূমি কোথায় অবস্থিত এবং সময়ের সঙ্গে সঙ্গে সেসব বনভূমির কী ধরনের পরিবর্তন হয়েছে তা অনুসন্ধান করে বের করব। ঠিক আছে। তা আমরা হচ্ছে আগামী পর্বে তোমাদের এখানে 131 পৃষ্ঠা একটা ছক আছে, বনভূমির নাম এবং মহাদেশ ও দেশের নাম। এই ছকটা হচ্ছে আমরা পরের পর্বে পূরণ করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় 129 পৃষ্ঠার অনুসন্ধান কাজ এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।